জয়গুরু। আজকে জুন মাসের 6 তারিখ 2024 সাল। এখন আমি আছি যশোর রেল স্টেশনে। আমার গুরুর মাজার জিয়ারত গেছিলাম, মাইবিয়া গোডাউন। এখানে থেকে এসে আমরা এখন ট্রেনের অপেক্ষায় আছি। তো একটা বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিনিধি তৈরি করে প্রতিনিধি প্রতিষ্ঠিত করার জন্য সেখানে আল্লাহ পাকের নিজস্ব যে পরিচয়, যে আল্লাহ পাকের পরিচয় দেওয়ার জন্য যে কাজটা দরকার সেটা হচ্ছে ওই সেজদাটা। আল্লাহ পাকের নিজস্ব পরিচয় একমাত্র সেজদা। সেজদা বাদে কি আল্লাহ পাকের কোনো পরিচয় আছে? সেই পরিচয় পর্বের আইডি কার্ড আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিনিধি আদমকে প্রতিস্থাপন করে দিলেন। তাহলে আল্লাহ পাকের পরিচয় প্রতিভূ প্রমাণস্বরূপ সেখানে ওয়াসজুদুল আদামা, আদমের নিমিত্তে সেজদার, আদম কাবে আল্লাহকে সেজদার যে অর্ডার উনি চিরস্থায়ীভাবে দিয়ে দিল। এই অর্ডার দেওয়ার পরে সেখানে তো সমস্ত সৃষ্টির জন্য ওইখানে সেজদা করাটা উন্মুক্ত হয়ে গেল। যেমন ধরো, আমি একটা উপমা দিয়ে বুঝাই যে আমি একটা জমি ভক্তগুরু আশ্রমের নামে ওয়াকফ দলিল করে দিলাম। তো চিরস্থায়ীভাবে আমি ওই জমি হস্তান্তর করে দিছি, দান করে দিছি। ওখানে ওই আমার কোনো সত্ত্বাধিকার, সত্ত্ব আর ওখানে থাকবে না। যদি কখনো আমি আবার ওই সত্ত্বের দাঁড় করাই তাহলে আমার দলিল সম্পাদন করাটা মিথ্যা হয়ে যাবে। তো সেক্ষেত্রে সকলেই, সমস্ত ভক্ত, পৃথিবীর সমস্ত ভক্তবিন্দু আশিকান ওই আশ্রমের অধিকারী হয়ে গেল। কারোর জন্য ওই আশ্রমের যাওয়ার অধিকার সংরক্ষণ আর কারোর জন্য সেটা নিষেধ এমনটা হতে পারে না। যদি হয় তাহলে পারে আমার তরফ থেকে সম্পূর্ণরূপে দান সত্ত্ব সেখানে প্রয়োগ করার পরে আমিও কখনো ওটা দাবি করতে পারবো না। আবার অন্যরাও সেখানে যেতে আর কোনো বাধা নেই। তো ঠিক আল্লাহ রাব্বুল আলামিনের ব্যক্তিগত যে পরিচয় প্রতিভূ আইডি কার্ড হিসাবে সেজদা, সেজদাটা যখন চিরস্থায়ীভাবে আদমের পরে অর্পণ করে দিল, হুকুম করে দিল, তাহলে আল্লাহ পাকের সেজদার সমস্ত মালিক তিনি ছিল, সেই সেজদাটা চলে গেল কি আদম কাবাই। তো সেক্ষেত্রে অনেকেই বলে ফেরেশতাদের জন্য ওটা প্রযোজ্য আর অন্য কারোর জন্য প্রযোজ্য নয়। আমার কথা হচ্ছে যে ফেরেশতাদের জন্য উল্লেখ করলেও, ফেরেশতাদের জন্য প্রয়োজন হলেও সেটা সবার জন্যই প্রয়োজন। কারণ আল্লাহ পাক তো আর ওই সেজদা ফিরিয়ে নিতে পারছে না। যদি কারোর জন্য নিষেধাজ্ঞা দেয় যে তোমাদের জন্য আদম কাবাই সেজদা নিষেধ, তাহলে আল্লাহ তো আবার সেই সেজদা নিজের দিকে নিয়ে তারপর তো বলতে পারবে যে তোমাদের জন্য নিষেধ। যেমন আমি বললাম যে আমি আশ্রমে জমি দান করেছি, ওটা এক শ্রেণীর মানুষ যাবে, আর এক শ্রেণীর মানুষের জন্য আমি আমার আলাদা আশ্রম, তা তো না। তো ঠিক আছে, আল্লাহ রাব্বুল আলামিনের যে নির্দেশ একবারে হস্তান্তর হয়ে গেছে, একবারে সেখানে প্রয়োগ হয়ে গেছে। পরবর্তীতে যত সৃষ্টি আল্লাহকে সেজদা করতে যাবে সকল সৃষ্টির জন্য ওই একই পদ্ধতি। ওই আদম কাবে আল্লাহকে সেজদা বাদে আল্লাহকে সেজদা করার আর কোনো ঠিকানা নেই। কারণ আল্লাহ তো স্বয়ং ওকে তার ব্যক্তিগত ক্ষমতার প্রয়োগ, প্রতিভূ সেজদার সাবজেক্টটা তো ওখানে আমানত হিসাবে দিয়ে ওখানে তো হস্তান্তর করে দিয়েছে, অর্থাৎ প্রতিদান স্বরূপ দান করে দিয়েছে। হুকুম প্রয়োগ হয়ে গেছে, আল্লাহ পাকের হুকুম সেখানে বহাল হয়ে গেছে। ওয়াসজুদুল আদামা, সেজদার হুকুম বহাল হওয়ার কারণে আদম সেজদা সার্বজনীন হয়ে গেছে। পৃথিবীর সকল মানুষের জন্য, সকল সৃষ্টির জন্য আদম কাবাই আল্লাহকে সেজদা করার, আল্লাহকে সেজদা করার একমাত্র উপায় আদম কাবাই আল্লাহকে সেজদা। যারা এখনও আদম কাবাই আল্লাহ পাকের সেজদা নিয়ে বিভ্রান্তি আছে তাদের জন্য আল্লাহকে সেজদা করার ঠিকানা হিসাবে যার যার গুরু তার রসুল আদম কাবাই সেজদাকারী একজন সম্মুখ গুরু রসুলের কাছে বায়াত গ্রহণের মাধ্যমে তারা যেন আল্লাহকে সেজদা করতে পারে সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে যারা আল্লাহকে সেজদা করতে চায়
তারা যেন আদমকবে আল্লাহকে সেজদা করার মাধ্যমে আল্লাহ পাকের হুকুম পালন করে। কোরআন মাফিক চলা বলা, কোরআন মাফিক আল্লাহ পাকের নির্দেশ পালন করা, এটি হচ্ছে বান্দার কর্তব্য। আর এই বান্দার আল্লাহ পাকের হুকুম নির্দেশনার মাধ্যমে আদম সেজদার পথে আসার আহ্বান করে যশোর রেল স্টেশনে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে আদমকবে সেজদার সার্বজনীন সকলের জন্য, সমস্ত মানুষের জন্য, ফেরেশতাদের জন্য, জিনদের জন্য এই আদেশ, এই অনুরোধ ব্যক্ত করে আমার কথা শেষ করি। জয় গুরু।